আম ভালোবাসে না এরকম মানুষ বোধহয় কমই আছে। সে কাঁচা হোক পাকা হোক, আমের আচার হোক, আম তেল হোক, যে অবস্থাতেই হোক, আম কিন্তু প্রত্যেকটা মানুষই খুব ভালোবাসে। আর এখন হচ্ছে আমের আচার বানানোর জন্য এটাই সময়। কারণ এরপর তো আম তো পেকে যাবে, তখন কিন্তু আর আচার বানানো যাবে না। আমি এখানে 500 গ্রাম আম নিয়ে নিয়েছি, যেটা খুব বেশি শক্তও নয়, খুব বেশি নরমও নয়। মানে একদম কচি আম নিলে কিন্তু আচার ভালো হবে না। সবে মাত্র যেগুলো আঁটি হওয়া শুরু করেছে সেই রকম আম আচার কিন্তু খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে কেটে ভেতরের কুশিগুলো বের করে নিচ্ছি। এরপর আমগুলোকে আমি অল্প একটু হলুদ মাখিয়ে রোদে 2-3 ঘন্টার জন্য শুকিয়ে নেবো। মানে যে ভেতরে যে জল জল ভাবটা থাকে সেটা একটু শুকিয়ে গেলে আমটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমগুলো হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোকে এবার 2-3 ঘন্টা রোদ খাইয়ে নিয়ে দেখতে পাচ্ছেন রঙটা চেঞ্জ হয়ে গেছে, কারণ জল অনেকটা টেনে গেছে। এবার কিছু ভাজা মশলা আমি রেডি করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ সর্ষে দেব, গোটা জিরে, আর দেব 5 ফোড়ন। এই সমস্ত মশলা আমি লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এটা সুন্দর গন্ধ বেরোলে আমি মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো, তারপর সেটা গুঁড়ো করে নেব। তো লঙ্কাগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো মতন ভাজা হয়। সর্ষে মোটামুটি ক্র্যাকল করা শুরু করেছে, তার মানে মশলা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি মশলা। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আপনি চাইলে কিন্তু 5 ফোড়ন অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোনো মশলা এখানে দেব না। আমি তেল গরম করে ডাইরেক্ট আমগুলোকে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সমস্ত আমগুলো। এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খোসাগুলোতে হালকা রং ধরে আসলে আমি তারপর এর মধ্যে অ্যাড করব নুন। অনেকে কিন্তু আমের খোলা ছাড়িয়েও আচারটা করে, কিন্তু আমি খোলা শুদ্ধই করছি, আমার এই খোলা শুদ্ধ আচারটাই ভালো লাগে। তো নুন দিয়ে দিলাম, আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি গুড় অ্যাড করব। আমি এখানে ঝোলা গুড় নিয়েছি, আখের গুড়ের যে নরমটা হয় সেটা নিয়েছি। আপনারা চাইলে শক্ত আখের গুড়টাও নিতে পারেন। পরিমাণ মতন গুড় দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আম আর গুড় একসাথে ফুটতে দেব। যতক্ষণ না আম নরম হয় ততক্ষণ এটাকে জ্বালাতে হবে। আঁচ কিন্তু কোনোভাবেই জোর করবেন না, তাহলে গুড় পুড়ে যাবে, সেটা তেতো হয়ে যাবে। লো মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আমটা রেডি করতে হবে। গুড় শুকিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। দেখলেন আমি 1 চামচ মতন ভিনিগার এখানে অ্যাড করে দিয়েছি। ভিনিগারটা দিলে কি হয়, এটা স্টোর করতে সুবিধা হয়, খারাপ হয় না সহজে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমের সাথে এবার ভাজা মশলা মিশিয়ে নিয়ে আর 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল আম গুড় বা আমের আচার। এবার ঠান্ডা করে নিয়ে বোতলে ভরে রাখার পালা। মাঝে মধ্যে শুধু একটু রোদে দিলে এটা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আজ তাহলে এখানে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান।